সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের পাঠ শিরোনাম হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার অব বাংলাদেশ, বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। স্বীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখতে প্রত্যেক মানুষেরই সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো বাংলাদেশের সমাজ সংস্কৃতি সম্পর্কে আলোচনার এই পর্বে আমরা জানব সমাজ কী, সংস্কৃতি কী, সংস্কৃতির উৎস এবং বাংলাদেশের সংস্কৃতির পটভূমি। যাই হোক, এগুলো জানার আগে আমাদেরকে প্রথমে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে সমাজ। সৃষ্টির আদি লগ্নে মানুষ বন জঙ্গলে দলবদ্ধভাবে বসবাস করত। এই দলবদ্ধভাবে বাস করার অন্যতম প্রধান কারণ হচ্ছে হিংস্র পশুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করা এবং বেঁচে থাকার এই লড়াই সংগ্রামে তাদেরকে আরও কিছু মোকাবেলা করতে হয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। মানুষ সর্বপ্রথম দলবদ্ধভাবে বসবাস করে মূলত পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এই পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠার পিছনে অন্যতম প্রধান নিয়ামক হিসাবে কাজ করে হচ্ছে সমাজ, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করেই গড়ে ওঠে সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন, পারস্পরিক সম্পর্কের জটিল রূপই হলো সমাজ। অর্থাৎ কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্তে মানুষ যখন একতাবদ্ধ হয়ে থাকে তখন তাদের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ও সঙ্গবদ্ধতা থাকে সেটার উপর ভিত্তি করেই সমাজ গড়ে ওঠে। ম্যাকাইভার ও পেজ তাদের বিখ্যাত একটি গ্রন্থ, সেটা হচ্ছে সোসাইটি। তো এই সোসাইটি গ্রন্থে তারা বলেন, যেসব পারস্পরিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী ডেভিড পোপেনো তার সোশিওলজি গ্রন্থে বলেন, সমাজ হলো এমন একটি ব্যাপক সামাজিক গোষ্ঠী যা মানবীয় প্রয়োজন মেটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে। অতএব আমরা বলতে পারি, মানুষ একতাবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে যে সামাজিক সম্পর্ক গড়ে তোলে তার সংগঠিত রূপই হচ্ছে সমাজ। অর্থাৎ মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের মধ্যে একটি সামাজিক সম্পর্ক থাকে। আর এই সামাজিক সম্পর্কে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে গড়ে ওঠে সমাজ। আর সমাজের মধ্যে গড়ে ওঠে একটা জীবন প্রণালী, আর জীবন প্রণালীর উপর ভিত্তি করে গড়ে ওঠে সংস্কৃতি। এবার আমরা আলোচনা করব সংস্কৃতি কি। কালচারের খাঁটি বাংলা অর্থ হচ্ছে কৃষ্টি, আর কৃষ্টির অর্থ চাষ বা কর্ষণ। ল্যাটিন শব্দ কোলিয়ার এর অর্থ হচ্ছে মাটি চাষ করা। ইংরেজি সাহিত্যে অর্থাৎ 16 শতকের শেষার্ধে ফ্রান্সিস বেকন ইংরেজি সাহিত্যে সর্বপ্রথম এই কালচার শব্দটি প্রয়োগ করেন বা ব্যবহার করেন। সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের বৈশিষ্ট্যপূর্ণ পরিচয়ের একটি ইঙ্গিতপূর্ণ উপাদান। পৃথিবীতে বসবাস করতে গিয়ে মানুষকে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে, নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তো এসব বাধা বিপত্তি, প্রতিকূলতা আর মুখোমুখি হয়ে এবং সেটাকে ওভারকাম করতে গিয়ে, অর্থাৎ এসব প্রতিকূলতা জয় করতে যে মানুষ যা কিছু চিন্তা ভাবনা করেছে, যা কিছু সৃষ্টি করেছে, সেটাই হতেছে সংস্কৃতি। সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইতে গিয়ে মানুষ জীবনযাপনের জন্য যা কিছু সৃষ্টি করেছে তা বা যা কিছু আবিষ্কার করেছে সেটাই হচ্ছে সংস্কৃতি।
সমাজবিজ্ঞানী জোন্স উনি বলেন কালচার ইজ দ্য ক্রিয়েশন। সমাজবিজ্ঞানী জোন্স বলেন কালচার ইজ দ্য সাম টোটাল অফ ম্যানস ক্রিয়েশন, অর্থাৎ মানব সৃষ্ট সকল কিছুর উপাদানই হচ্ছে সংস্কৃতি। ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে সংস্কৃতির সবচেয়ে ভালো সংজ্ঞা দিয়েছেন। উনি বলেন কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিভ, আর্ট, moral law, customs and any other capabilities and habits acquired by man as a member of society। অর্থাৎ সমাজের সদস্য হিসেবে একজন মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, রীতিনীতি এবং যে কোনো দক্ষতা এবং অভ্যাসের জটিল সমন্বয় হচ্ছে সংস্কৃতি। এটি হচ্ছে সংস্কৃতির সবচেয়ে ভালো সংজ্ঞা। তাছাড়া সমাজবিজ্ঞানী ম্যাকাইভার উনি বলছেন কালচার ইজ হোয়াট উই আর। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার বলেন কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাই সংস্কৃতি। তো মূল কথা হচ্ছে এই সংস্কৃতি আবার দুইটা টাইপ হয়েছে। সংস্কৃতি দুই প্রকার। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কালচার, দুই হচ্ছে নন ম্যাটেরিয়াল কালচার। অর্থাৎ ম্যাটেরিয়াল কালচার অর্থাৎ বস্তুগত সংস্কৃতি। ম্যাটেরিয়াল কালচার হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর নন ম্যাটেরিয়াল হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন আমরা বলতে পারি যে ম্যাটেরিয়াল কালচার বস্তুগত সংস্কৃতি কি? বস্তুগত সংস্কৃতি হচ্ছে বাস্তব আকারে প্রকাশিত উপাদানই হচ্ছে সংস্কৃতি, এবং এই বাস্তব উপাদান যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, ভেঙে ফেলা যায়, সৃষ্টি করা যায়, সেটা বাস্তব উপাদান। যেমন মার্কার, এ পেন, এ বোর্ড, টেবিল, চেয়ার, এগুলো বাস্তব উপাদান। কিন্তু এগুলো সৃষ্টি করতে যে মানুষের যে চিন্তা, যে মানুষের যে দক্ষতা, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। অবস্তুগত সংস্কৃতি যা ধরা যায় না, ছোঁয়া যায় না, অর্থাৎ মানুষের দক্ষতা ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন এই কলম, এটা হচ্ছে, এই মার্কার, এটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। মার্কার, এই মার্কারটা যদি হয়, এই মার্কার যদি হয় বস্তুগত সংস্কৃতি, কিন্তু এর দ্বারা যে লিখনি, এই লেখাটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। টিভি এই টিভির যে মনিটর, টিভিটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। কিন্তু টিভিতে দেখা কোনো নাটক, সিনেমা, এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম ছিল বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। আজকের অধ্যয়নে আমরা শিখলাম সমাজ কি, আমরা শিখলাম সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার এবং কি কি। সংস্কৃতি এখানে দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এগুলোই ছিল আজকে পাঠ শিরোনাম। তো পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পটভূমি ও উৎস। ধন্যবাদ আজকে এই অনলাইন ক্লাসে সংযুক্ত থাকার কারণে। তোমাদেরকে
ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা যে ক্লাসটা নেব আশা করি মনোযোগ দিয়ে সেটা দেখবা, শুনবা এবং শিখবা। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফিজ।